হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে 3 পাউন্ড ভ্যানিলা এবং চকলেট কেকের দুইটি ফ্লেভারের একটি কেক ডেকোরেশন। আর কেকটি কিভাবে আমি ডেকোরেশন করেছি অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, আমি চকলেট ক্রিম। এবং তো আমি কেকের যে প্রথম স্লাইসটা, এটা চকলেট কেকের প্রথম স্লাইসটা দিয়ে এর উপরে চকলেট কেকের যে ক্রিমটা করেছি আমি সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দুইটা ক্রিম ইউজ করব এখানে, ভ্যানিলা এবং চকলেট। তো চকলেট ক্রিমটা দিয়ে খুব ভালো করে প্রথমের অংশটা আমি সেট করে নিচ্ছি। তারপর ভ্যানিলা কেকটা দিয়ে কেকটার উপরে আমি ভ্যানিলা ক্রিম দিয়ে সেট করে নিব। তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আর এই কেকটার যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলছি আর দেখতে পাচ্ছেন আমি ভ্যানিলা কেকের যে স্লাইসটা সেটা দিয়ে দিলাম এবং ভ্যানিলা ক্রিমটা দিয়ে খুব ভালো করে সেট করে দিচ্ছি। এটা সেট করার পর এর উপরে দিয়ে দিব আরেকটা চকলেট কেকের স্লাইস, আর ওটা দিয়ে আমি খুব ভালো করে ক্রিম দিয়ে সেট করব, চকলেট ক্রিম দিয়ে। তো আমি কিন্তু এখানে আজকে কোনো রকম সুগার সিরাপ ইউজ করিনি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইড থেকে ভালো করে ক্রিম দিয়ে সেট করে দিচ্ছি। আর ক্রিম দিয়ে সেট করার পর আমি কিন্তু রেখে দেব আধা ঘন্টার জন্য ফ্রিজে। অবশ্যই ফ্রিজে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ক্রিমটা খুব ভালো করে সেট হয়ে যাবে। তারপর ডেকোরেশনগুলো করবেন। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যায় আর আপনারা সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে নেন। তো এই তো উপরের অংশতে ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের সর্বোচ্চ চেষ্টা করব অ্যান্সারটা দিতে। তো এই তো উপর অংশতে কিন্তু ক্রিম দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি। ক্রিম দিয়ে কিন্তু কেকটাকে খুব ভালো করে আগে সেট করে নিতে হবে। আপনারা চাইলে ক্রাম কোট করতে পারেন, ক্রাম কোট করার পর ফ্রিজে রাখার পর নামিয়ে আবার ক্রিম দিয়ে সেট করতে পারেন এবং সেট করার পর কিন্তু আরও কিছুক্ষণ আপনারা ফ্রিজে রাখতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে উপরে যে ডেকোরেশনগুলো খুব সুন্দর হবে এবং বসে যাবে। আজকে আমি ছোট সাইজের একটি স্টার নজল নিয়েছি আর এই নজলটা দিয়েই কিন্তু সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করব। আমি কিছুটা ক্রিমে রেড মেনের ব্ল্যাক কালারটা ইউজ করেছি। আর ব্ল্যাক কালারটা যদি একটু ডার্ক করেন তাহলে কিন্তু একদম কালোটা চলে আসবে। আর আমি এখানে হালকা করেছি, তাই আমার এই ক্রিমটার কালারটা একটু অ্যাশ কালার এসেছে। তো এই কালারটাই আমি রাখবো কেকের উপরে। এখন আমি সম্পূর্ণ কেকটাতে ছোট ছোট গোলাপ করে নিচ্ছি। আর এই কাজগুলো কিভাবে করছি আপনারা কিন্তু স্ক্রিনে দেখলে একটু বুঝতে পারবেন। তো এই কাজটা করতে করতে আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সহজ করে কিছু কেক ডেকোরেশন করা যায়। আর আপনারা চাইলে নজল ছাড়াও কিন্তু কেক ডেকোরেশন করতে পারেন শুধুমাত্র ক্রিম দিয়ে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের পাইপিং ব্যাগটা লাগবে, আর পাইপিং ব্যাগের যে কর্নারটা সেটা খুব ভালো করে কেটে নিতে হবে। যদিও বা আমি নজলটা দিয়ে ইউজ করি, নজলটা দিয়ে কিন্তু করলে কেকটা একদম পারফেক্ট আসে। আপনারা যে ডিজাইনটা করতে চান, যে কালারটা ইউজ করতে চান, সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে করতে পারবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু উপরের অংশে যে ফুলগুলো ছিল সেটা করে নিয়েছি। এখন আমি ফুল থেকে আরেকটি ফুলে একটু বর্ডার টেনে দিচ্ছি। আর বর্ডারগুলো দেখেন কিভাবে করছি। তো আমি কিন্তু একদমই নতুনভাবে এই ডিজাইনটা করছি আমার মনের মতো করে। আপনারা চাইলে এর চেয়েও সুন্দর ডিজাইন করতে পারবেন, ডেকোরেশন করতে পারবেন। তো আমি আমার মতো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটাও দেখতে পারেন এবং চাইলে আপনাদের মনের মতো করেও ডেকোরেশনগুলো করে নিতে পারেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সাইড থেকেও টেনে নিচ্ছি। আর কিভাবে কাজগুলো করছি আপনারা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি কেকের নিচের অংশতে বর্ডার টেনে নিচ্ছি। কেকের উপর থেকে নিচের অংশটা যদি বর্ডার টানা যায় কেকটা কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগে আর লুকটাই চেঞ্জ হয়ে যায়। এখন কিছুটা
আমি রেড কালারটা ইউজ করেছি এবং দেখতে পাচ্ছেন কিছু রেড ফুল দিয়ে নিচ্ছি আর ছোট ছোট কিউট কিউট গোলাপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারেন, যেমন হচ্ছে রেডের বদলে দিতে পারেন পিঙ্ক, ইয়েলো, খুব ভালো লাগবে দেখতে। তা আমি এখানে রেডটা দিয়েছি, আমার কাছে রেডটা ভালো লাগছে, তাই এখন রেড ফুলটা দিয়ে সম্পূর্ণ কেকটাকে আমি কভার করে নিয়েছি। দেওয়ার পর মাঝখানে একটু চেপে চেপে ফুল দিয়ে দিচ্ছি। এখন নিচের অংশে তো বর্ডারের উপরেই আমি কিছু ফুল দিয়ে দিচ্ছি, আর এই ফুলটা দেওয়াতে কেকটা কিন্তু দারুণ দেখাচ্ছিল, আর কেকটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজার হয়েছিল। কেকের উপরে যে বর্ডারটা দিয়েছি তার উপরে আমি কিছু গোল্ডেন পার্ল এবং হোয়াইট পার্ল দিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে গোল্ডেন যে পার্লগুলো দেওয়ার পর আমি হোয়াইট পার্ল দিয়ে ফুলটার মাঝখানে দিয়ে কাজটা করে নিয়েছি, আর কেকটা কিন্তু দেখতে খুবই কিউট লাগছে। তো কিছু কালার স্প্রিঙ্কেলও দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর মাঝখানে আমি হ্যাপি বার্থডে টু ইউটা লিখে দিব, যেহেতু বার্থডে কেকে কিন্তু যদি আপনি বার্থডের যে লেখাটা না লেখেন তাহলে কিন্তু কেকটা অসম্পূর্ণ থেকে যায়। আর পালগুলো দিয়ে সাজানোর পর হ্যাপি বার্থডে টু লিখে দিচ্ছি। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।